Hello, ma'am. Yeah, good evening. This is Tia's mother speaking. Ma'am just wanted to know how Tia is doing in the class. আরে বাস, এ তো পুরো ইংরেজি চ্যানেল। একটা কিচ্ছু বুঝতে পারলাম না। বুঝলি দেবা, বড় লোকদের বড় বড় ব্যাপার। ঝিলিক, কোথায় গেলি ভাই? লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে। এটা আবার কি? আমি ওদিকটা দেখি, ঝিলিককে পাই কিনা। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হায় গো বাবা, দেখে তো পুরো অন্যরকম লাগছে। বড় লোকের বাড়িতে ঢুকেই ঘোল পাল্টে গেছে দেখছি। তুই এখানে কি হচ্ছিস? চল চল চল, কোথায় যাবো? কোথায় যাবো? চল না। চল, আরে কোথায় যাবো? তুই চল না। তুই চল, যাবো না। চল। উফ মা, চুপ করে বসো না। একদম চুপ, একটা কথা বলবি না। গাইস, আজকে আমার মা যে প্যাকটা ইউজ করেছে, এটা একটা হোমমেড প্যাক। এটার নাম হচ্ছে ট্যান রিমুভাল ফেশিয়াল। তোমরাও কিন্তু এটা ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও। এই সময় ঝিলিকের বাবাটাও এখানে নেই। ও দিদি, তুমি তো বিকেলবেলা দোকানে পাঠালে জিনিসপত্র আনতে দাদাকে। না না বৌদি, আর অপেক্ষা করাটা কিন্তু ঠিক হবে না। সন্ধে হয়ে গেছে, ঝিলিক আর দেবা কিন্তু এখনো ফেরেনি। এক্ষুনি ছাতাবাড়িতে হামলা করতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি অবধি চলে এসছো। শুধু এই নয়, তুমি আমার বাড়ির মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছ। ও আপনার বাড়ির মেয়ে হলো কি করে? কে হয় ও আপনার? দেবা এটা বললো কেন? ও কি সব জানে? কি করেই বা জানবে? ও আমাদের, তাই ওকে নিয়ে যাচ্ছে। ও কি বলছে? আমি জানতাম তুমি এখানে আসবে।
শ্রমিকদের আন্দোলন শেষ হয় মালিকের দরজায় এসে। বলো, তুমি কত টাকা নেবে আমার পেছনে না লাগার জন্য? আপনার সঙ্গে আমার টাকার সম্পর্ক নয়, আর আমি এখানে টাকার জন্য আসিও নি। তাহলে কিসের জন্য এসে? অধিকার চাইতে। অধিকার? কিসের অধিকার? কিসের অধিকার? আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু সেই উত্তরটা আমি আপনাকে এখন দেব না। ঠিক সময় জানতে পারবেন কি অধিকার। যে অধিকার আপনি কোনোদিন কাউকে দেননি। শোনো, শ্রমিকদের জন্য অত ভেবো না, শুধু নিজের কথা ভাবো। শোনো, তোমাকে আমি 10 লাখ টাকা দেব, শুধু শ্রমিকদের পাশ থেকে সরে এসো। আমি আপনার মতো নই, নিজের কাছের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি সেই মায়ের ছেলে যে নিজে না খেয়ে নিজের ছেলের মুখে খাবার তুলে দেয়। আপনার কাছ থেকে কিছু নেওয়ার হলে হাত পেতে নেব না, কেড়ে নেব। সন্দেহ, তোমার কাছে দুটো রাস্তা আছে, ইদার ভালোভাবে বাঁচো আর নাহলে খুব খারাপ ভাবে মরো। আপনি কোনটা চান আপনার জন্য? রাস্তা দুজনের জন্যই খোলা। মোড়ের মাথায় দাঁড়িয়ে ঠিক করব কে কোন রাস্তায় হাঁটবো। আপনাকে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে সাবধান করে যাচ্ছি। আমাকে মারার কথা স্বপ্নেও ভাববেন না। বস্তির ছেলেরা না এমনিতে গায়ে হাত তোলে না, কিন্তু তুললে একবার থামতে পারে না। হাতে ব্রেক নেই যে। আমার এক হাঁকে 100 লোক এসে আপনাকে মেরে ছবি তুলে আপনার বাড়ির দেওয়ালেই টাঙিয়ে দিয়ে যাবে। ছবি বাঁধানোর খরচাটাও আপনার থেকেই নেবে। এটাকে দিন। বিনা অনুমতিতে তুমি আমার বাড়িতে উপস্থিত হয়েছ। যদি এক্ষুনি এখান থেকে তুমি না যাও তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তোমার আগেনস্টে ট্রেসপাসিং এর কেস করব। তোমাকে তো পুলিশে দেবই, তার সঙ্গে যার জন্য তুমি এখানে এসছো তাকেও পুলিশের হাতে তুলে দেব। এখানে এসে ঝামেলা করলে আমার চেয়ে ঝিলিকের বিপদ বেশি। পুলিশ এসে ঝিলিককে তুলে নিয়ে যাবে, আমার জন্য ঝিলিক লকআপে ঢুকলে পুষ্পমাসির কাছে তো মুখই দেখাতে পারবো না। এখন যাচ্ছি, কিন্তু 10 মিনিটের মধ্যে আবার ফেরত আসবো। একা নয়, দল বল নিয়ে আসবো। আপনার চোখের সামনে দিয়ে ওকে তুলে নিয়ে যাব। আপনার 14 পুরুষ এলেও আমাকে আটকাতে পারবে না। আমাকে যা যন্ত্রণা দেবার তা তো দিয়েইছ। তোর এই বাপের আগুন আমার ছেলেটা কোনোদিন। এতদিন যা করেছো এখন সেই সাহসটা দেখিও না। ওকে একবারে মেরে ফেলো, তাহলে আমি একটু শান্তি পাই। ওকে মেরে ফেলো ঠাকুর। ওদিকে নয়, এদিকে। তোকে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এক্ষুনি বেরোতে হবে। দুই শাড়ি, দুই শাড়ি, দুই শাড়ি।